ভার আপেল। বি ভার বল। সি ভার কাঠ। ডি ভার কবে যে ইঞ্জিনটা শিখবো। আমি ইঞ্জিনে জানলে ও নিশ্চয়ই আমাকে আর তাড়িয়ে দেবে না। তুমি এটুকু ইংলিশও বোঝো না আর এখানে তুমি চাকরি করছো এতদিন? এগুলো তো আমি সব ভুলে গেছি। কি যেন পড়েছিল বৃষ্টি। বৃষ্টি মনে হয় আজকে স্কুলে যায়নি। ওকে ডাকবো, ও এসে দেখিয়ে দেবে। তার মানে তো তোমার ডলির বিয়েতে খুব মজা হয়েছিল বলো? হ্যাঁ তো, তুমি ছাড়া সবাই এসেছিল। আমার খুব মনে হয়েছিল তুমি আসবে। ছোটদা ভাই আমার আর ডলির কত ফটো তুলেছিল, তুমি দেখবে? নিশ্চয়ই দেখবো প্রিন্সেস। আমার প্রিন্সেসের ডলির বিয়ে কেমন হলো সেটা আমি দেখবো না? বাবা আরে আস্তে প্রিন্সেস। বৌরানী, আমি না আমার পাপার সাথে ডলির বিয়ের গল্প বলছিলাম, তুমিও বলো কত মজা হয়েছিল। প্রিন্সেস, তুমি আমাকে এতক্ষণ ধরে যা যা কিছু শুনিয়েছো তারপরেও আমার আর কিছু শোনা বাকি আছে নাকি? অনেক বাকি আছে। সে কি? বৌরানী বলো না। প্রিন্সেস, তুমি ওখান থেকে ড্রয়িং খাতাটা নাও, ওখানে লক্ষ্মী মেয়ের মতন গিয়ে বসে ড্রয়িং প্র্যাকটিস করো। ওকে, আমি ততক্ষণ তোমার বৌরানীর সঙ্গে একটু কথা বলিনি। গুড গার্ল। হ্যাঁ করো, বসো না। না না ঠিক আছে। আরে বসো বসো বসো। যেন কনক, যেদিন থেকে আমি প্রথম তোমাকে দেখেছি আমার শুধু একটাই কথা মনে হয়েছে, যে কোথাও যেন তোমার এবং আমার একটা মিল রয়েছে। কোথায় মিল আছে বলতে পারবে তুমি? চাকরি সূত্রে আমি অনেক অনেক মানুষ দেখেছি। তুমি বলতে পারো এ ব্যাপারে আমি একজন পোড় খাওয়া লোক। তাই তুমি আমাকে মুখ ফুটে কিছু না বললেও আমি ঠিক বুঝতে পেরেছি কনক, যে তুমি আর আমি একই নৌকা যাত্রী। আর এখানেই আমাদের মিল। ঠিক বলেছেন, খুব মিল। কনক, অনেকদিন হলো আমার এই বাড়িতে, কিন্তু তোমার সঙ্গে পরিচয়ের সঙ্গে সঙ্গে আমি বুঝেছি যে তুমি এই বাড়িতে বউ হয়ে এসে নতুনের সূচনা ঘটিয়েছ। তোমার সজীব হৃদয়ের ভালোবাসার ছোঁয়ায় তুমি এই বাড়ির অনেক কিছুকে, অনেককে বদলে ফেলেছো কনক। সবকিছুকে নতুন করে তুলেছ। অবাক হচ্ছ না? পুলিশে চাকরি করে কড়া কড়া কথা বলার বদলে এসব আমি তোমাকে কি বলছি, তাই তো? কিন্তু কি বলতো কনক, এই কথাগুলো না মন থেকে বলা কথা। এ বাড়িতে নতুন বউ হয়ে আসার পর তোমার এখানে নাম হয়েছে বৌরানী, তাই তো? এখন থেকে আমি তোমাকে আরো একটা নতুন নাম দিলাম, নবীনা। নবীনা? হ্যাঁ কনক,
এখন থেকে আমি তোমাকে এই নামেই ডাকবো। কি খুশি তো? এই আস্তে আস্তে। বৌরানী, আসবো। বস। কি বলবি বল। আমি জানি তুই বাড়ির কথা অফিসে বলাটা পছন্দ করিস না, কিন্তু বাড়িতে এসব কথা বলার আমি স্কোপ পাই না। তুই রাগ করিস না দাদা ভাই, দেখ কথাগুলো বলাটা খুব দরকার। অব্র, এখানে একটা কাজ করছি, যা বলা তাড়াতাড়ি বল। দাদা ভাই, বৌরানী খুব ভালো, আর এই কথাটা আমার তোকে আলাদা করে বলার কোনো দরকার নেই, তুই নিজেও ভালো করে জানিস। আজকে বাড়িতে পিসিমণির হয়ে সবার আগে বৌরানী গিয়ে কথা বলল। শুধু তাই নয়, বাড়ির সবার জন্য কত ভাবে বলতো বৌরানী। তো যা বলার হয়ে গেছে? না, যেটা বলতে চাই সেটা হলো বৌরানী এত ভালো হয়েও কেন ওর সাথে বারবার খারাপটা হবে। আমি একটা কাজ করছি অব্র, এত ভনিতা না আমার ভালো লাগছে না। দাদা ভাই, বৌরানী আমাকে ভাই বলে ডাকে, আর তাই আজকে আমি তোর কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট নিয়ে এসেছি। মানে কোনো তোকে এসব কথা বলতে পাঠিয়েছে? এটাই আমার তোকে বলার। দেখ, তুই প্লিজ বৌরানীকে ভুল বুঝিস না, প্লিজ। আর যাই হোক না কেন, যে যাই বলুক বৌরানীকে, তোর ব্যবহারটা কিন্তু বৌরানীকে সব থেকে বেশি হার্ট করে, কষ্ট দেয়। অনেক দিন থেকেই আমি তোকে বলবো ভাবছিলাম, কিন্তু সাহস করে উঠতে পারিনি। আজ বলছি কারণ আমার মনে হচ্ছে তুই বুঝবি। তুই হঠাৎ করে এসব কথা কেন বলছিস আমি বুঝতে পারছি না। দেখ দাদা ভাই, আমি খুব সিম্পল মানুষ, সব কিছু বুঝি না। সংসার ভেরি কমপ্লিকেটেড, বিজনেস আরও বেশি, এসব আমার মাথার উপর দিয়ে যায়। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি, আমাদের বাড়ির পরিবেশটা কিন্তু আর আগের মতো নেই। দাদা ভাই, আমি আজকে এসব কথা তোকে বলছি ভয় থেকে। আমার ভয় করছে আমাদের বাড়িতে কেউ ফাটল ধরাবে না তো? কেউ আমাদের পরিবারে ভাঙন ধরাবে না তো? এসব কি বলছিস অব্র? চৌধুরী বাড়ির ভিতে ফাটল ধরাবে কে? কেন মা, আমি তো আছি। তুমি তুমি এটুকু একটা মেয়ে সংসারের জটিলতার কি বোঝো? আমি বলে এতদিন ধরে সংসার করে এখনো কত ভুল করি, এখনো থেকে শিখছি। তবে একটা কথা ঠিক বুঝেছি, সংসার খুব কঠিন জায়গা। জটিলতা বুঝি না বুঝি, এটুকু তো জানি কি করে সেটা পাকাতে হয়। মা, আপনার কাছে সংসার কঠিন বলে মনে হয় কেন বলুন তো? কারণ আপনি বড্ড বেশি সরল সিধে। আপনি একদম চিন্তা করবেন, একদম ভাববেন না, আমি তো আছি, আমি সব সামলে নেব। আপনি আর একা নন। সে তো আমি জানি, আমার পাশে আমার মেয়ে আছে যার উপর ভরসা করা যায়। কিন্তু আর কোনো প্রশ্ন নেই মা। আচ্ছা মা, আপনিই বলুন না, দায়িত্বর নামে এই যে আপনাদের ছোট গিন্নি, সরি মানে অভ্রর ছোট মা, উনি কি করছেন বলুন তো? আর এভাবে এটাকে তো জুলুম বলে। কতদিন আর চুপচাপ এসব সহ্য করা যায় বলুন তো? না মানে এটা তো, এর আর কোনো ব্যাখ্যা হয় না মা। আচ্ছা আপনিই বলুন না, এই যে পিসিমণি এবারের মেয়ে বলে জামাই শুদ্ধ একেবারে আটকে রেখে দেওয়া হবে ওকে? এটা কি ঠিক হলো বলুন তো? হলো না। না, ভস্যে ঘি ঢালছি মনে হচ্ছে, এনাকে বোঝানো ঝকমারি। নিজের পাড়া না পাড়াগুলো নিয়ে কবে থেকে ভাবা শুরু করেছি?
তুই যেমন তেমনই ঠিক আছে। তোর মতো ভাই পাওয়া না অহংকার অভ্র, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি ভালো আমি জানি, আর আমার মতন ভাই তুই আরেকটা পাবি না সেই গ্যারেন্টি আমি তোকে দিতে পারি। কিন্তু তার থেকেও ভালো বউরানি দাদা ভাই, বউরানি খুব 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 ভালো রে, সত্যি। অভ্র, তুই কিন্তু ঘুরে ফিরে আবার সেই একই কথা বলছিস। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।